হালেলুয়া! সকলকে জয় যিশু। আজ আমি প্রার্থনা করতে চাই সেই সমস্ত ব্যক্তি যারা অসুস্থ, দুর্বল, ব্যথায় আছে, যারা কষ্টে দিন কাটাচ্ছে, তাদের জন্য আমি প্রার্থনা করতে চাই। এই মুহূর্তে যদি আপনি এই প্রার্থনা শুনছেন, আপনি ওপেন হৃদয় নিয়ে, খোলা হৃদয় নিয়ে এই প্রার্থনাকে রিসিভ করুন যীশু খ্রিস্টের নামেতে। আমি যীশু খ্রিস্টের নামেতে ঘোষণা করি, আপনি যখন এই প্রার্থনা শুনছেন, আপনি এই প্রার্থনা শেষে আপনার জীবনে সাক্ষ্য উৎপন্ন হবে। আপনার প্রত্যেকটা রোগ, সমস্ত দুর্বলতা, যা কিছু কষ্টের বিষয় আছে, নাসরতীয় যীশু খ্রিস্টের নামেতে এই মুহূর্তে সুস্থতা লাভ করবে। আমি বিশ্বাস করি। আপনি এই মুহূর্তে আপনার সেই সমস্ত জায়গাতে হাত রাখুন যেই জায়গার জন্য আপনি কষ্ট পাচ্ছেন। আপনি যদি রোগের মধ্যে পড়ে থাকেন, সেই সমস্ত জায়গাগুলোতে হাত রাখুন। যদি আপনার পেটে ব্যথা হয়, আপনি পেটে হাত রাখতে পারেন। যদি আপনার চোখে ব্যথা হয় বা চোখের কোনো সমস্যা থেকে থাকে, আপনি চোখে হাত রাখতে পারেন। যদি আপনার কিডনিতে কোনো সমস্যা হয়, আপনি সেই সমস্ত জায়গাতে হাত রাখতে পারেন। আমি বিশ্বাস করি প্রভু যীশু খ্রিস্টের নামেতে প্রত্যেকটা রোগ ব্যাধি যীশু খ্রিস্টের নামের নিচে আসে। আজকে সেই নাম যখন আপনি জীবনে ঘোষিত হবে, যেই নাম আপনার জীবনের ওপরে, সেই রোগের ওপরে যখন সেই নামকে আজকের দিনে ঘোষণা করবেন আপনি, সেই রোগ আপনার শরীরকে ছাড়তে বাধ্য। আসুন এই মুহূর্তে মাথা নত করুন, চোখকে বন্ধ করুন এবং নিজের সমস্ত বিষয়ের জন্য প্রভুর কাছে প্রার্থনা করুন। এবং আমি বিশ্বাস করি এই প্রার্থনা শেষে আপনার জীবনে এক মহান সাক্ষ্যকে প্রভু দেবেন। প্রার্থনা করুন এই মুহূর্তে। স্বর্গীয় পিতা, আজ আমরা তোমার পবিত্র উপস্থিতিতে আসছি যিশুর নামে। প্রভু, তুমি মহান চিকিৎসক। তোমার কাছে এমন কোনো রোগ নেই যা তুমি ভালো করতে পারো না। আজ যারা অসুস্থ, দুর্বল, ব্যথায় আছে, যারা কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে, তাদের ওপর তোমার করুণা বর্ষণ করো। তোমার বাক্য বলে যেসায়া 53:5 তার আঘাতের দ্বারা আমরা সুস্থ হয়েছি। প্রভু যিশু, তোমার আঘাতের দ্বারা আজ আমরা আরোগ্য ঘোষণা করছি। প্রত্যেক অসুস্থ শরীরের ওপর জীবন নেমে আসুক। প্রত্যেকে জ্বর, দুর্বলতা, ব্যথা, ক্যান্সার, চোখের সমস্যা, হৃদয়ের অসুখ, শ্বাসকষ্ট, নার্ভের সমস্যা এই মুহূর্তে যিশুর নামে চলে যাক। আমি যীশু খ্রিস্টের নামে ঘোষণা করছি, চলে যাক সেই সমস্ত কিছু বিষয়। আজকে দিনে কোনো রোগ তার সেই শরীরের মধ্যে আর বাসা বাঁধতে পারবে না। কোনো রোগের সেই ক্ষমতা নেই শরীরের উপরে বাসা বাঁধার। আজকে দিনে ইউট্রাসের সমস্যা নাসরতীয় যীশু খ্রিস্ট আমাদের চলে যাক। আজকে দিনে সমস্ত ক্যান্সারের ডিজিজ আজকে দিনে মৃত ঘোষণা করি আমি এই মুহূর্তে। সমস্ত রোগ ব্যাধি যা কিছু তার শরীরকে ক্ষতবিক্ষত করছিল, যা কিছু সেই রোগ ব্যাধি ভেতরে ভেতরে তাকে অসুস্থ করছিল, আমি এই মুহূর্তে ঘোষণা করছি সেই সমস্ত কিছু বিষয় আজকে থেকে নিষ্ক্রিয় হয়ে গেল যীশু খ্রিস্টের নামেতে। হে পবিত্র আত্মা, তুমি এখন স্পর্শ করো, তুমি এখন মুক্তি দাও, তুমি এখন নতুন শক্তি দ্বারা তাকে পরিপূর্ণতা দান করো। বাবা, তুমি স্পর্শ করো এই মুহূর্তে, স্পর্শ দাও প্রভু গো, স্পর্শ করো প্রভু গো। আজকে দিনে যতজন সন্তান প্রভু এই মুহূর্তে তোমার নামেতে, তোমার চরণ তলে প্রার্থনাতে বসেছে প্রভু, তারা আজকের দিনে এই মুহূর্তে সুস্থতাকে নিয়ে প্রভু গো তোমার সম্মুখে থেকে উঠবে প্রভু। আমি বিশ্বাস করি প্রভু গো, তারা যখন এই মুহূর্তে এই প্রার্থনাকে শ্রবণ করছে, কোনো রোগ ব্যাধি তার এই শরীরকে আর কবলে রাখতে পারবে না। আজকে থেকে সেই শরীর মুক্ত নাসরতীয় যীশু খ্রিস্টের নামেতে প্রভু গো, তুমি বিশ্বাস করি প্রভু। আমি বিশ্বাস করি এই মুহূর্তে প্রভু গো, তোমার সেই পবিত্র বাক্যতে লেখা আছে প্রভু, গীত সংহিতা 103:2-3 যে তিনি তোমার সমস্ত রোগ ভালো করেন। ধন্যবাদ প্রভু, কারণ তুমি আজও আরোগ্য করো। ধন্যবাদ, কারণ তুমি আজও অলৌকিক কাজ করো। আমরা বিশ্বাস করি এই মুহূর্তে তোমার শক্তি কাজ করছে। যিশুর নামে আমরা ঘোষণা করছি
করছি, অসুস্থতা ভেঙে যাক, শয়তানের সমস্ত বন্ধন ছিন্ন হোক, প্রত্যেক ভয় চলে যাক, প্রত্যেকের দুর্বলতা দূর হোক নাসরতে যীশু খ্রিস্টের নামেতে। আপনি এই মুহূর্তে বিশ্বাসের সহিত প্রার্থনা করছেন এবং প্রার্থনা করুন, কারণ প্রভু আপনার রোগ ভালো করার জন্য প্রস্তুত হয়ে আছে। আপনার হৃদয়কে সুস্থির করুন, রোগের দিকে নয় কিন্তু খ্রিস্টের দিকে মনোযোগ করুন। কারণ যখন 2026 সাল আগে যখন প্রভু ক্ষত বিক্ষত হচ্ছিল, বাইবেল বলছে, আমরা দেখলাম পদেতে যে তার ক্ষত দ্বারা আমরা সুস্থতা লাভ করেছি, তার প্রত্যেকটা মার খাওয়াতে আমাদের জন্য সুস্থতা নির্গত হয়েছে। প্রভু আপনার জীবনে প্রচুর রূপে আশীর্বাদ করছে। আপনি এই মুহূর্তে প্রার্থনা করুন, প্রার্থনা করুন, ঈশ্বরের বাক্য অনুসারে প্রার্থনা করুন। বাইবেলে বলছে তিনি আমাদের রোগ ভালো করেন। প্রভু আপনার রোগকে ভালো করার জন্য প্রস্তুত হয়ে আছে। আজকের দিনে আপনি চাঙ্গাইকে দেখবেন, আজকের দিনে আপনি সমস্ত রোগ থেকে মুক্ত হবেন যীশু খ্রিস্টের নামেতে। কোনো রোগ ব্যাধি আপনাকে ধরে রাখতে পারবে না, কোনো ক্ষমতা নেই সেই সমস্ত নেগেটিভ বিষয়গুলো যা আপনাকে ধরে রাখবে। আপনি ঈশ্বরের সন্তান, আপনি ঈশ্বর সন্তান হওয়ার যোগ্যতা দিয়েছে ঈশ্বর আপনাকে, তখন আপনার জীবনে সুস্থতা প্রভু দিচ্ছেন। ঈশ্বরের বাক্য এই বাক্যতে বলে, জিরোমীয় 17 পদে, হে সদাপ্রভু তুমি আমাকে সুস্থ করো, তাহলেই আমি সুস্থ হব। হালেলুয়া। প্রভু আপনাকে প্রভুর কাছে বলুন যে প্রভু তুমি আমাকে সুস্থতা দান করো, প্রভু তখনই আপনাকে সুস্থতা দেবে। বাইবেলে বলছে তোমরা চাও তোমাদেরকে দেওয়া হইবে। আজকে দিনে আপনি আপনার রোগ ব্যাধির জন্য প্রভুর কাছে প্রার্থনা করুন, প্রভুকে বলুন যে প্রভু তুমি আমাকে সুস্থতা দান করো। প্রভু যীশু খ্রিস্টের নামে প্রভু প্রতিজ্ঞা করে যে তোমরা চাইলে আমি দেবো। বিশ্বাস করুন এই মুহূর্তে। প্রভু যারা হাসপাতালে আছে তাদের স্পর্শ করো, যারা বিছানায় পড়ে আছে তাদের উঠিয়ে দাঁড় করাও প্রভু গো, যারা কান্না করছে তাদের শান্তি দাও, যারা হতাশ তাদের নতুন আশা দাও প্রভু গো। এই মুহূর্তে তোমার শক্তি তাদের প্রত্যেকের উপরে কার্য করুক প্রভু গো। পবিত্র বাক্যেতে আমরা দেখেছি প্রভু গো, 12 বছরের রোগী যখন তোমার সেই কাপড়ের বস্ত্রটাকে ছুঁয়েছে প্রভু গো, সেই সন্তান তখনই সুস্থ লাভ করেছে প্রভু গো। প্রভু গো তোমার একটা ডাকে প্রভু গো, সেই লাজার 4 দিনের মৃত গলা লাজার প্রভু গো, সে যখন জীবিত হয়ে দাঁড়াতে পারে প্রভু গো। আমি বিশ্বাস করি এখন যে সমস্ত সন্তানরা রোগের মধ্যে পড়ে আছে প্রভু গো, আজকে থেকে তার জীবনে মুক্ত আসবে, তার জীবনে মুক্তি দেওয়া, তার জীবনে সুস্থতা আসবে এই মুহূর্তে যীশু খ্রিস্টের নামেতে প্রভু গো। ও জিসাস, হালেলুয়া। যিশুর গৌরব হোক। হালেলুয়া। আমি বিশ্বাস করি প্রভু গো, বিশ্বাস করি প্রভু তোমার সেই পবিত্র বাক্যে, বিশ্বাস করি তোমার সেই প্রত্যেকটা প্রতিজ্ঞাকে প্রভু গো। আশীর্বাদ করো এই মুহূর্তে প্রভু গো। তোমাদের পবিত্র বাক্যেতে লেখা আছে প্রভু গো, মথি 8:16-17 পদে, তিনি আমাদের দুর্বলতা নিজে গ্রহণ করলেন এবং রোগ বহন করলেন। হালেলুয়া। আমি বিশ্বাস করি প্রভু গো, তুমি আমাদের রোগকে বহন করেছো প্রভু যিশু। আজ আমরা বিশ্বাসের সঙ্গে তোমার উপর নির্ভর করছি। তুমি প্রত্যেক শরীরে নতুন জীবন দাও, প্রত্যেক হাড়ে শক্তি দাও, প্রত্যেক হৃদয়ে শান্তি দাও প্রভু গো। আমরা ঘোষণা করছি আমরা সুস্থ হচ্ছি, আমরা মুক্ত হচ্ছি, আমরা যিশুর নামে জয়ী হচ্ছি যীশু খ্রিস্টের নামে। প্রভু তুমি আমি বিশ্বাস করি প্রভু গো, আজকের দিনে যে সমস্ত সন্তান এই মুহূর্তে রোগ নিয়ে তোমার চরণতলে বসেছিল প্রভু গো, কেউ রোগ নিয়ে আর উঠবে না প্রভু গো, তারা এই মুহূর্তে সুস্থতাকে নিয়ে তোমার চরণতলে উঠবে প্রভু গো। আমি বিশ্বাস করি প্রভু গো, কেউ রোগকে নিয়ে তার জীবনে আর বাসা বাঁধবে না প্রভু গো। সমস্ত নিষ্ক্রিয় হয়ে গেছে যীশু খ্রিস্টের নামেতে প্রভু গো। আমি বিশ্বাস করি প্রভু গো, তার জীবন যে জায়গায় অন্ধকারাচ্ছন্ন হয়েছিল প্রভু গো, আমি ঘোষণা করছি লেট দেয়ার বি লাইট। আলোকিত হোক, আলোকিত হোক তার সমস্ত অন্ধকারের জায়গা, আলোকিত হোক তার সমস্ত সেই ক্যান্সারে পচে যাওয়া জায়গা, আলোকিত হোক সেই সমস্ত রোগ ব্যাধি, টিবিতে যারা জর্জরিত, যারা অ্যাংজাইটির মধ্যে ভুগছে প্রভু গো, যারা প্রভু গো সেই শ্বাসকষ্টের মধ্যে, অ্যাস্থমার মধ্যে যারা পড়ে আছে প্রভু গো, প্রভু যাদের কিডনি ফেলিয়ার হয়ে গেছে প্রভু গো, সেই সমস্ত জিনিস আলোকিত হোক প্রভু গো। যারা শয়তান অন্ধকারে ফেলে রাখার জন্য চেয়েছিল প্রভু, কিন্তু আমি ঘোষণা করছি আলোকিত হোক, আলোকিত হোক যীশু খ্রিস্টের নামে প্রভু গো। যারা এই মুহূর্তে প্রভু গো সেই মারণ রোগে ভুগছে প্রভু গো, সমস্ত মারণ রোগ আজকে থেকে যীশু খ্রিস্টের নামের নিচে আসছে প্রভু গো। আমি সেই সমস্ত রোগের উপরে প্রভু তোমার সেই সামর্থ্যের নামকে ঘোষণা করছি। ও জিসাস, হালেলুয়া, হালেলুয়া। আমি ঘোষণা করছি প্রভু গো, তোমার নামের গৌরব হচ্ছে প্রভু গো। যে সমস্ত সন্তান আজকের দিনে তোমার চরণতলে প্রার্থনায় বসেছে, তারা এই মুহূর্তে তোমার নামকে ধন্যবাদ দিচ্ছে যে তারা আর রোগের মধ্যে নেই, কিন্তু নাসরতে যীশু খ্রিস্টের নামেতে সমস্ত রোগ ব্যাধি চলে গেছে যীশু খ্রিস্টের নামে। আমি বিশ্বাস করি প্রভু তোমার সেই পবিত্র বাক্যে বলে প্রভু, গীত সংহিতা
107-এর 20 পদে তিনি তার বাক্য পাঠিয়ে তাদের সুস্থ করলেন। হালেলুয়া। আমি বিশ্বাস করি তোমার সেই বাক্য সেই সমস্ত জায়গাতে কার্যকরী হচ্ছে প্রভু গো। ধন্যবাদ যিশু, ধন্যবাদ তোমার আরোগ্যের জন্য, ধন্যবাদ তোমার উপস্থিতির জন্য প্রভু। আমি বিশ্বাস করি যতজন প্রার্থনা করেছিল তাদের প্রত্যেককে তুমি স্পর্শ করেছে প্রভু গো। তার রোগ চলে গেছে প্রভু গো। তাদের সমস্ত মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত যা কিছু রোগ ব্যাধি ছিল প্রভু গো, এই মুহূর্তে নাসরত যিশু খ্রিস্টের মধ্যে সেগুলো চলে গেছে। এবং যে সমস্ত জায়গা অন্ধকারাচ্ছন্ন হয়েছিল প্রভু গো, তোমার সেই পবিত্র বাক্যতে লেখা আছে প্রভু আদি পুস্তকে যে তুমি অন্ধকারকে দেখে বলেছিলে আলোকিত হোক। প্রভু তুমি সেই শরীরের মধ্যে যে জায়গায় অন্ধকারকে দেখতে পাচ্ছ প্রভু গো, এই মুহূর্তে এই সমস্ত আমি যে জায়গায় অন্ধকারকে দেখতে পাচ্ছি প্রভু গো, আমি ঘোষণা করছি আলোকিত হোক, আলোকিত হোক। কোনো অন্ধকার জায়গা থাকবে না। আলোকিত হোক যিশু খ্রিস্টের নামেতে, আলোকিত হোক এই মুহূর্তে প্রভু গো। তোমার ধন্যবাদ দিই প্রভু গো যে তুমি প্রার্থনা শুনলে প্রভু গো। তোমাদের পবিত্র বাক্যতে লেখা আছে প্রভু গো, তোমরা যাকে কিছু প্রার্থনা করো, বিশ্বাস করো তোমরা পেয়েছো, তোমাদের জন্য তাই হবে। আমি এই মুহূর্তে বিশ্বাস সহিত ঘোষণা করলাম, যা কিছু প্রার্থনা করলাম বাবা, আমরা প্রত্যেকে সেই প্রার্থনার উত্তর আমরা পেয়ে গেছি। আপনি বিশ্বাস করুন, আপনি সুস্থ হয়েছেন। আপনি বিশ্বাস করুন, আপনার শরীরে যে জায়গা অন্ধকার ছিল সেই সমস্ত জায়গা আলোকিত হয়ে গেছে। আপনি বিশ্বাস করুন, এই মুহূর্তে আপনাকে কোনো রোগ ব্যাধি আর ধরে রাখতে পারবে না, কারণ আপনি পরম প্রধান ঈশ্বরের সন্তান এবং সন্ততি। আপনি ছেলে এবং মেয়ে, আপনাকে রোগে ধরে রাখার ক্ষমতা নেই। আপনার বাবা জীবিত, আপনার ঈশ্বর জীবিত। আপনার ঈশ্বরের নামেতে সমস্ত রোগ নিচুকৃত হয়, সমস্ত রোগ পায়ের তলায় দলিত হয়। আপনার বাবার কাছে সেই সামর্থ্য আছে। আপনি সেই যিশুর বাবার কাছে এসেছেন, সেই যিশুর নামেতে আপনি সুস্থ। নাসরত যিশু খ্রিস্টের নামেতে প্রভু তোমাকে ধন্যবাদ দিই। আমি এই মুহূর্তে হাত তুলে প্রভু গো তোমার ধন্যবাদ দিই প্রভু গো, যে তুমি প্রত্যেকটা প্রার্থনা শুরু থেকে শেষ পর্যন্ত তুমি আমাদের সঙ্গে ছিলে প্রভু এবং আছো এবং থাকবে প্রভু গো। আমাদের রোগ ব্যাধি চলে গেছে নাসরত যিশু খ্রিস্টের নামেতে। আমি ঘোষণা করি এই মুহূর্তে প্রভু গো, তোমার দয়া আমাদের ওপরে চিরন্তর বর্তাও প্রভু গো। তুমি দয়া করো, আশীর্বাদ করো প্রভু গো। এই মুহূর্তে প্রভু গো, যতজন সন্তান আজকে দিনে তোমার সেই প্রার্থনাকে আজকে দিনে গ্রহণ করলো, রিসিভ করলো, আমি বিশ্বাস করি প্রভু গো, তোমার দয়া তার উপরে প্রত্যেকের ওপরে বর্তেছে প্রভু গো। তোমার দয়া প্রত্যেকের সঙ্গে আছে প্রভু গো, এবং প্রত্যেকে আজকের দিনে সেই সুস্থতাকে গ্রহণ করলো, রিসিভ করলো। আমি বিশ্বাস করি প্রভু গো, বিশ্বাস করি প্রভু গো। শয়তান তাদের জীবনে যা কিছু দরজা সেই বন্ধ করে রেখে দিয়েছিল প্রভু গো, যে সমস্ত সেই তারা রোগের মধ্যে পড়েছিল এবং সেই সুস্থ দরজা খুলছিল না প্রভু গো, শয়তান যদি সেই সুস্থ দরজাকে বন্ধ করে রেখে দিয়েছে, আমি এই মুহূর্তে নাসরত যিশু খ্রিস্টের আমাদের সেই সুস্থ দরজাকে খুলে দিলাম তার জীবনের উপরে বাবা গো। যিশু খ্রিস্ট আমাদের সেই সুস্থ দরজাকে খুলে দিই তার জীবনের উপরে প্রভু গো, এবং তোমার সেই দয়া, তোমার সেই অপরিসীম অনুগ্রহ প্রভু গো প্রত্যেকের জীবনের উপরে বর্তাও প্রভু গো। তুমি দয়া করো, শয়তানের কোনো ক্ষমতা নেই আমাদের আটকানোর। আমরা তোমার সন্তান বাবা, তোমার নামেতে আমরা জয়ী হচ্ছি, আমরা জয়ী, আমরা বিজয়ী জীবন যাপন করছি প্রভু গো। তুমি দয়া করো, ঈশ্বরের অনুগ্রহ দ্বারা ঠেকে রাখো। কারণ প্রভু গো, তোমার সেই বাক্যতে লেখা আছে যে অভিশাপ রোগ ব্যাধি আমাদের নয়, আমাদের, আমরা অনুগ্রহিত জীবন যাপন করি প্রভু। তুমি দয়া করো, আশীর্বাদ করো। তোমার ধন্যবাদ জানাই। সমস্ত গৌরব প্রশংসা বাবা তোমার চরণতলে রাখি, আর এই প্রার্থনা প্রেমময় প্রভু যীশু খ্রিস্টের নামেতে চাই, তথাপি শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন, আমেন, আমেন। প্রিয় ঈশ্বরের সন্তানরা, আপনি সমস্ত রোগ থেকে মুক্ত। আপনি প্রতিদিন প্রার্থনা করুন, প্রভু আপনার সহবর্তী। হালেলুয়া। আমি বিশ্বাস করি। সকলকে জয় যিশু।